হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। দিনের শুরুটা যদি ফুল অফ পজিটিভিটির সাথে করা যায় তাহলে কিন্তু সারাটা দিন বেশ ভালো কাটে। সকালে একটু তাড়াতাড়ি উঠে গিয়ে নিজেকে মি টাইম দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এতে মাইন্ড অনেকটা রিল্যাক্স থাকে। আর সকালের প্রথম সময়টায় কিন্তু ফোন ইউজ না করে কিছুক্ষণ সময় একান্তে বসে একটু মেডিটেশন করা বা নিজের পছন্দের একটা ড্রিঙ্ক নিয়ে বসে খাওয়াটা দিনের প্রথম শুরুতেই কিন্তু শরীরটাকে অনেকটা বেশি এনার্জেটিক আর রেডি করে তোলে আপকামিং একটা হেক্টিক ডের জন্য। এরপর চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। অনেক দিনের বৃষ্টির পরে আজকে অবশেষে রোদ, আর আকাশের দিকে তাকিয়ে দেখলেই মনে হয় এই তো পুজো প্রায় চলেই এলো। নীল আকাশ আর সাথে পেঁজা তুলোর মতো মেঘ দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। কিছুদিন যাবৎ বৃষ্টির ফলে গাছপালার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিল। আজকে রোদ ওঠার পরে আমার গাছপালাগুলোও যেন বেশ আনন্দ পেয়েছে। তাই দেখো অনেকগুলো নতুন নতুন ফুল ফুটেছে। প্রত্যেকটা গাছেই মোটামুটি একটা দুটো করে ফুল ফুটেছে। তোমাদের দেখানোর সাথে সাথে আমি ফুলগুলো তুলেও নিচ্ছি, কারণ এরপরে যেন রোদে ফুলগুলো একদম নুয়ে যায়। আর এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ একদম রাস্তার ধার থেকে আমি তুলে এনেছিলাম। গত 2 বছর ধরে ফুটছে ফুলটা, এত সুন্দর লাগে। নামটা আমি ঠিক জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর। দেখতে দেখতে বেজে গেছে প্রায় 9টা। আর অমিতের জন্য ভেজানো এই ওভারনাইট সিডসের মিক্সচার যেটা রয়েছে সেটাকে এবার ছেঁকে দিয়ে দেবো, আর সাথে কিছু নাটস। এই সিডসের মধ্যে রয়েছে হলো মেথি, জোয়ান, মৌরি, জিরে, যেগুলো কিন্তু আমাদের ডাইজেশনের সাথে সাথে ওয়েট লসেরও কিন্তু বেশ ভালো কাজ করে। তোমরা যারা পুজোর আগে একটু ওয়েট লসের চেষ্টা করছো তারা এটা নিতেই পারো। আর আমি আজকে খাবো এই চিয়া সিড অ্যান্ড লেমন ওয়াটারটা, যেটা আমি এখন ভিজিয়ে রাখছি, খাবো একটু দুপুরের দিকে। আমার ক্ষেত্রে এই ডিটক্স ওয়াটারটা আমি এভরিডে চেঞ্জ করে করে খাই, তাই জন্য আজকে খাবো ওই চিয়া সিড ওয়াটার, আবার কালকে নেব ওই সিড মিক্সচারের ওয়াটারটা। চিয়া সিডটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, আর একটা গোটা লেবু এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন সি এর একটা রিচ সোর্স। আর আমি একদমই ওয়েস্টেজ পছন্দ করি না, তার জন্য দেখো লেবুর খোসাগুলোকে রেখে দিচ্ছি। এগুলো আমি স্নানের সময় আমার ঘাড়ে বা গলায় যেখানে কালো দাগ থাকে, বা আমি চাইলে পায়ের মধ্যেও যেখানে ট্যান পড়ে, সেসব জায়গায় ভালো করে রাব করে নিই স্নানের সময়। তাতে কিন্তু জিনিসটাও ওয়েস্ট হয় না আর খুব ভালো কাজ করে। এর সাথে আর একটা ডিটক্স ওয়াটার আমি বানিয়ে নিচ্ছি, যার জন্য কিছুটা শসা আর বিট গাজর একসাথে কেটে এটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা মোটামুটি ওই 2 ঘন্টা পরে, মানে ব্রেকফাস্টের পর থেকে অল্প অল্প করে খাওয়া শুরু করব। চলো তোমাদের সাথে একটা ছোট ট্রিক বা হ্যাক আমি শেয়ার করি। তোমরা অনেকেই আছো যারা একবারে অনেকটা জল খেতে পারো না। আমাদের ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্ট মোটামুটি 3 to 4 লিটারের মতো থাকে। তো তার মধ্যে থেকে তোমরা যদি নর্মাল ওয়াটার খেতে না চাও বা খেতে পারো না, অনেকেই আছো জলের ফ্লেভার না থাকলে ভালো লাগে না, তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই জলের মধ্যে এরকম শসা, গাজর বা অল্প একটু লেবুর টুকরো কিছুক্ষণ ইনফিউজ করে সেই জলটাকেই তোমরা কিন্তু সারাদিন সিপ সিপ করে খেতে পারো। এতে সুন্দর একটা ফ্লেভারও আসে, আর অনেকটা জল তোমরা একবারে খেতেও পারবে, কোনো অসুবিধে হবে না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এই জলটার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তোমাদের ক্লিয়ার স্কিন পেতেও কিন্তু বেশ হেল্প করবে। তো পুজোর আগে অবশ্যই এই ট্রিকটা একবার ইউজ করে দেখো, আশা করি ভালো রেজাল্ট তোমরা পাবেই পাবে। সারা দিনের আমার যা যা প্ল্যানস রয়েছে সেগুলো কিন্তু আমি আগেই রাইট ডাউন করে রাখি। এর সাথে আমার যে ডায়েট আজকে কি হবে সেগুলোও আমি আগে থেকে প্ল্যান করে রাখি। এতে কিন্তু অনেকটাই ইজিয়ার হয় আমার সারাটা দিন প্ল্যান করতে। আর এখানে আমি জার্নালিংয়ের সাথে সাথে আমার ওভারনাইট সোক যে নাটসগুলো রয়েছে সেগুলো আমি এখনই নিয়ে নিচ্ছি। এই ডেইলি প্ল্যানারটা কিন্তু বেশ কাজে। আমি এটা কিনেছিলাম অ্যামাজন থেকে, আমি নিচে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরাও চাইলে কিনে নিতে পারো।
জার্নালিং করতে করতে কিন্তু প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছিল। এবার আমি চলে এসেছি 1 কাপ চা নিতে, কারণ সকালে চাটা ছাড়া কিন্তু একদমই চলে না। আমি আজকে এখানে মিল্ক টি নিচ্ছি, অন্যান্য দিনের মতো লিকার চা বা গ্রিন টি খাচ্ছি না, কারণ গলার অবস্থাটা একটু খারাপ তাই জন্য। কিন্তু আমি এই চাটা বানাচ্ছি উইদাউট সুগার। সারাদিনের ডায়েটে যতটা সম্ভব এই এক্সেস সুগার অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো। এতে কিন্তু ইনফেকশনের চান্সেসও অনেকটাই কমে যায়। চা খেতে খেতে এখানে আমি বানিয়ে নিলাম আজকে সকালের ব্রেকফাস্ট, খুবই ইজি প্রসেসে ব্রেড স্যান্ডউইচ, যার মধ্যে সসেজ, এগ এবং ভেজিটেবল সবটাই রয়েছে। সকালের ব্রেকফাস্ট অবশ্যই হতে হবে হাই প্রোটিন, যেটা আমাদের শরীরকে খুবই নারিশ করবে এবং সারাটা দিনের জন্য এনার্জেটিকও ফিল করাবে। ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে আমি এখানে নিয়ে নিচ্ছি আমার চিয়া সিড অ্যান্ড লেমন ওয়াটারটা, যেটা আমার খাবারের মধ্যে থাকা যে আয়রনগুলো সেগুলো অ্যাবজর্পশনে হেল্প করবে। এবং আমি ব্রেকফাস্টের পরে কিছু ভাইটামিন এবং আয়রনের মেডিসিনও খাই। তো আয়রনের অ্যাবজর্পশনের জন্য কিন্তু ভিটামিন সি ভীষণ ইম্পর্টেন্ট। তো তাই জন্য অবশ্যই তোমরা যারা আয়রনের মেডিসিন খাও তার সাথে ভিটামিন সি এর যে কোনো একটা সোর্স রাখতে কিন্তু তোমাদের হবেই হবে। ব্রেকফাস্ট সেরে আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম আজকে একটুখানি পুজোর শপিং করতে। আজকে যেহেতু অনেকদিন পরে রোদটাও উঠেছে, তো তাই ভাবলাম আর সময় নষ্ট না করে পুজোর শপিংটা সেরে আসাই যাক। মামনি, বাবা, আমি আর অমিত আমরা 4 জন মিলে চলে এসেছি আজকে ঠাকুরপুকুরে, যেটা ট্রেন্ডস রয়েছে সেইখানে। এইখানে আসার পরে আমার কালেকশনগুলো খুব একটাও ভালো লাগেনি, কিন্তু তা সত্ত্বেও অমিত আমাকে চুজ করে দিল 2খানা জামা। তো তার মধ্যে থেকে চলো আমি ট্রাই করি, তোমাদেরকেও শেয়ার করি। প্রথম নিয়েছি এই ব্ল্যাক কালারের এই টপ কাম ড্রেসটা। এটা চাইলে ড্রেস বা কুর্তি দুরকমভাবেই স্টাইলিং করা যাবে। আমার এটা কোয়ালিটি ভালোই লেগেছে এবং এটা যেহেতু কটনের, তো এই গরমের মধ্যে পরার জন্য একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এরপর চুজ করেছিলাম এই বটল গ্রিন কালারের কুর্তিটা, কিন্তু আমার এটার খুব একটা ভালো লাগেনি। এটার দামটাও অনেকখানি বেশি ছিল এবং কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই জন্য এটা আর নিলাম না। এরপর আমি ট্রায়াল করেছিলাম এই সিলভার কালারের একটা কুর্তির সেট, যেটা চাইলে প্যান্টের সাথেও পরা যাবে অথবা জিন্সের সাথেও স্টাইলিং করা যাবে। তো এটা আমার বেশ ভালোই লাগলো, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। চলো এবারে ফেরা যাক বাড়িতে। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের শপিং কতদূর নিচে কমেন্টে জানিও কিন্তু। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।